ব্যাটারি চালিত গাড়ি দুনিয়াতে জনপ্রিয়। তেল, মিথেন গ্যাস দিয়ে এখন সভ্যতা চলছে, বিশেষ করে গাড়ির বাজারে। জাপানের গাড়ি নির্মাতার প্রতিষ্ঠান টয়োটা। যুক্তরাজ্যের ডার্বিতে জাপানি গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টয়োটা হাইড্রোজেন দিয়ে চলে এমন গাড়ি নির্মাণ করেছে। এখন পর্যন্ত 10টি গাড়ি নির্মাণ করেছে, 5টি রাস্তায় চলছে, আর বাকি 5টি গাড়ি অলিম্পিক ইভেন্টে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। গাড়িগুলোর স্থায়িত্ব পরীক্ষা শেষ পর্যায়ে রয়েছে। টয়োটার এই গাড়িতে একবার হাইড্রোজেন সিলিন্ডার ভরলে 600 কিলোমিটার পথ চলতে পারবে। টয়োটা হিলিক্স মডেলে এই পিকআপ গাড়ির দাম এখনও প্রকাশ করা হয়নি। 2027 সালে বাজারে ছাড়ার জন্য উৎপাদন শুরু হবে। সব মিলিয়ে তখন গাড়ির খরচ জানা যাবে। এখন যেরকম সিএনজি, এলএনজি গাড়িতে আমরা রিফুয়েল করি, তেমন করে হাইড্রোজেন স্টেশন বসিয়ে গাড়িতে গ্যাস ভরা হবে। এটার দাম এখনকার এলএনজি বা সিএনজির তুলনায় 100 ভাগের 20 ভাগ হবে। ইউরোপ, জাপান ও আমেরিকাতে হাইড্রোজেন রিফুয়েলিং স্টেশন বসানো হয়েছে। কার্যকারিতা পরীক্ষার পর্যায়ে আছে। হাইড্রোজেনের সুবিধা হলো জ্বালানি হিসাবে গাড়িতে ব্যবহারের পর উৎপাদিত হবে পানি। তেল ও গ্যাস পোড়ালে যেমন কার্বন বের হয়, তেমনি হাইড্রোজেন পোড়ালে বের হবে পানি। রকেটেও হাইড্রোজেন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। টাটার মিরাজ নামে একটি হাইড্রোজেন কার বাজারে থাকলেও নানা কারণে জনপ্রিয়তা পায়নি।